গতকালই এক মাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি বিধায়ককে। আর এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, দেখো, আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং দেবাশিস কুমার। তারা এই নোটিশ এনেছেন এবং এই নোটিশ অধ্যক্ষ গ্রহণ করেছেন এবং নোটিশের মূল বক্তব্য হচ্ছে যে সাম্প্রদায়িকমূলক বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা। তিনি স্বাধিকার ভঙ্গ করেছেন, সেই স্বাধিকার ভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে এবং অধ্যক্ষ জানিয়েছেন যে পরের অধিবেশনে, অর্থাৎ পরের অধিবেশন যেটা হবে 10ই মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত, এখনো পর্যন্ত ঠিক আছে, সেই পরের অধিবেশনে এ ব্যাপারে রিপোর্ট দেওয়া হবে। তুমি জানো যে গতকাল সাসপেন্ড হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী তিনি তীব্রভাবে আক্রমণ করেছিলেন, নানা সাম্প্রদায়িক কথাবার্তা বলেছিলেন এবং তাতে তিনি বলেছিলেন যে এই যে সরকার, রাজ্য সরকার, সেটা মোল্লাদের সরকার, মুসলিম তোষণকারীদের সরকার হয়ে গেছে, এইভাবেই তিনি আক্রমণ করেছিলেন। এটা নিয়েই আজকে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ আরও 2 মন্ত্রী এবং বিধায়ক। এবং সেই সঙ্গে আজকে বিশেষ উল্লেখ পর্বেও তীব্র ধিক্কার জানানো হয় শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে এবং তাতে ফিরহাদ হাকিম বিশেষ উল্লেখ করে তিনি বলেন যে কালকে বিধানসভায় যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটেছে, আমাদের মাথা নত হয়ে গেছে। বিরোধী দলনেতার আচরণ এবং অসভ্য ভাষা প্রয়োগ নিয়ে আমরা রীতিমতো লজ্জিত। এবং তিনি বলেন যে বিধায়ক হিসাবে প্রত্যেককেই শপথ নিতে হয়, সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকতে হয় এবং আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষ সংবিধান, কিন্তু সেই শপথ নিয়েও তিনি যেভাবে প্রতিনিয়ত হিন্দু মুসলিম এইভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন, তাতে গোটা বিধানসভাকেই অপমান করা হচ্ছে এবং জাতপাত ধর্মের ভিত্তিতে তিনি ভাগাভাগি করতে চাইছেন, যা মেনে নেওয়া যায় না। এবং এটাও বলা যায় যে কালকে শুভেন্দু অধিকারী এটাও বলেছিলেন যে তিনি হিন্দুদের ভোটে জিতেছেন, মুসলিমদের ভোটে জেতেননি। এই নিয়েও আজকে উল্লেখ পর্বে তীব্র সমালোচনা করেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং তারা বলেন যে যেভাবে বিরোধী দলনেতা আচরণ করছেন তাতে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা তাতে আঘাত আনা হচ্ছে এবং বিরোধী দলনেতা তার চেয়ারের গরিমা নষ্ট করছেন এবং এতে আমাদের বিধানসভায় অন্যান্য সংখ্যালঘু বিধায়করা রয়েছেন, তারা রীতিমতো তাদের অসম্মান করা হচ্ছে। এইভাবে একদিকে প্রিভিলেজ নোটিশ, অন্যদিকে বিশেষ উল্লেখ হিসাবে তাদের বক্তব্য রেখে আজকে শুভেন্দু অধিকারীর আচরণের তীব্র নির্ণয় বিধানসভায়, যেমন একদিকে মন্ত্রীরা, রাজ্যের মন্ত্রীরা, অন্যদিকে তৃণমূল বিধায়করা। আশাবুল, ধন্যবাদ। আর ইতিমধ্যেই কিন্তু বিধানসভা চত্বর একেবারে সরগরম, কারণ বিধায়করা তারা আসতে শুরু করেছেন। আজ রাজ্যপালের বাজেট বক্তৃতার জবাবি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সেই ভাষণ বয়কট করার সিদ্ধান্ত গতকালই কিন্তু বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছেন বিজেপি আজকে নিচ্ছে।